আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব জার্মান A1 এর নেটসভাগ ৯ এর বই থেকে ক্যাপিটাল আইনস। বাংলাদেশে এই বইটি A1 এর জন্য খুব বেশি জনপ্রিয় এবং কুয়েত ইনস্টিটিউট থেকে এই বইটি দিয়ে ক্লাস করানো হয়ে থাকে। তাই আপনি যদি একদম শুরু থেকে জার্মান ভাষা শিখতে চান নিজে নিজে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ক্যাপিটাল আইনস আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলাতে এক্সপ্লেন করতে পারবো। তো প্রথমেই দেখে নিই আমাদের এই বইটা। এটা হচ্ছে কোর্স বুক নর্মালি, এবং এই নেটসভাগ ৯ যে বই সেটা ৩টা ভাগে ভাগ করা থাকে। সেটা হচ্ছে কোর্স বুক, ওবংস বুক এবং হচ্ছে গ্লোসার। তো আমরা আজকে কোর্স বুক থেকে দেখব। তো আমি প্রথমেই হচ্ছে চলে যাচ্ছি প্রথম চ্যাপ্টারে। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা কি কি টপিক শিখব সেটা একটু জেনে নিই। এই চ্যাপ্টার থেকে আমরা শিখব হচ্ছে গ্রুসেন und Verabschieden। গ্রুসেন কি? গ্রুসেন হচ্ছে আপনি কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে সময় বা অভিবাদন, গ্রিটিংস, যে হাই, হ্যালো, কেমন আছো, গুডেন মর্নিং বা গুড মর্নিং, গুড ইভিনিং। তো এই যে যে আমরা অভিবাদন, ছোট ছোট অভিবাদন দিয়ে একজন আরেকজনকে সমর্থন করি বা হাই হ্যালো বলি, সেটা হচ্ছে গ্রোসেন। আর ফেয়ার অফ শিডেন কি? ফেয়ার অফ শিডেন হচ্ছে আমরা যে বাই বলি, বিদায় বেলা, যে বিদায়ের সময় টাটা বাই, তো সেটা হচ্ছে ফেয়ার অফ শিডেন। দেন জিস und andere ফরস্টেলেন। ফরস্টেলেন মানে হচ্ছে ইন্ট্রোডিউস করা, পরিচয় দেওয়া। তা আপনি এবং অন্যদের কিভাবে পরিচয়, একে অপরের কিভাবে পরিচয় দিব সেই জিনিসটা। nach dem Befinden fragen und darauf reagieren, যে একটা প্রশ্নের পর আপনি কিভাবে উত্তর দিবেন বা কিভাবে রিয়েক্ট করবেন সেটা জানানো। Über sich und andere sprechen, একজন আরেকজনের সাথে কথা বলা। দেন Zahlen bis 20 nennen। সাইলেন্ট মানে হচ্ছে সংখ্যা, নাম্বার, bis 20 20 পর্যন্ত, নেনেন নাম বলা বা বলা। টেলিফোন নম্বর und ইমেল অ্যাড্রেস নেনেন, টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা বলা, নাম বলা। ওকে, তো প্রথমেই আমরা চলে আসছি এটার টপিক গুটেন টাক। গুটেন টাক, গুটেন টাক মানে হচ্ছে গুড ডে। তো এইখানে গুটেন টাকে বিভিন্ন দেশের ভাষাতে কিছু বলা আছে। যেমন জাপানিজরা হচ্ছে ক্রাংকে কে বলে হচ্ছে রাংকে, দেন টার্কিশরা হচ্ছে অটোবান বলে। তো এই যে যে জিনিসগুলা ভিন্ন দেশে কিভাবে বলা হয় এবং জার্মানি এই জিনিসগুলোর নাম কি, আমরা হচ্ছে সেই জিনিসটা দেখব। তো এইখানে আমরা যে কিছু ভোকাব দেখছি, প্রথমে আমরা ভোকাবগুলো শিখে নিই। যেমন হচ্ছে ডাস হানটুক। হানটুক মানে হচ্ছে তাওয়াল, হাত মোছার যে তাওয়াল। দি ফ্লাশে। ফ্লাশে, দি ফ্লাশে মানে হচ্ছে পানির বোতল। দেন ডিয়ার কফার। কফার মানে হচ্ছে, এটা আপনি ব্যাগও বলতে পারেন বা হচ্ছে লাগেজ, যে কোনো আপনি ক্যারি করে যে ব্যাগটা ব্যবহার করছি, লেদার ব্যাগ হোক, যে ধরনের ব্যাগ হোক, সেটা হচ্ছে কি ডিয়ার কফার। ওকে, হচ্ছে ডাস ব্রুটসেন অথবা ডাস ব্রুস্টেল। তো ব্রুটসেন অথবা ব্রুস্টেল একই জিনিস। এক অনেকে হচ্ছে ব্রুটসেন, যেমন জার্মানির ব্রুটসেন বলে, ইটালিতে ব্রুস্টেল বলে। তো দুইটাই হচ্ছে সসেস। দেন দেয়ার কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন ডাস ব্রুটার ব্রড। ব্রুটার ব্রড হচ্ছে আপনার স্যান্ডউইচ, অথবা এটাকে আপনি বলতে পারেন বাটার ব্রেড, যেটা নর্মালি হচ্ছে বাটার ব্রেড দেখাই যাচ্ছে। দেন হচ্ছে ডিয়ার ক্রাঙ্কি। ক্রাঙ্কি মানে হচ্ছে সিক, অসুস্থ। ডিয়ার ক্রাঙ্কে। দি আউটোভান। আউটোভান হচ্ছে আপনার হাইওয়ে। দি নুডল। নুডলস হচ্ছে নুডলস বা পাস্তা। আচ্ছা, তো এখানে কি বলছে? উই হাইসেন দি ওয়ার্ডার ইন ইয়ারে স্প্রাকে। এই যে যে আপনি উপরের নামগুলো বললাম, এই নামগুলোকে আপনার ভাষাতে বা আপনার দেশীয় ভাষাতে কি বলে? যেমন আমি এখানে বলতে পারি ফ্লাইস হাস্ট আউফ বাংলাদেশ। আচ্ছা, যে ফ্লাশে, আমরা এখানে ফ্লাশে পড়েছি, ফ্লাশে হচ্ছে পানির বোতল। তো এখানে আমি যদি বলি যে ফ্লাশে হাইস্ট অফ বাংলাদেশ বোতল, তাই না? তারপরে হচ্ছে বোতল, যেটা আমরা বাংলা ভাষাতে বলি আমরা বোতল।
তারপরে এখানে আমরা নুডলস বা এখানে যদি আমি বলি ধরেন যে তাওয়াল, তাই না? তাওয়াল, হান্টুক। তাহলে এখানে আমরা বলতে পারি যে হান্টুক হাইস্ট auf বাংলাদেশ তাওয়াল। তো এটাই এখানে বলেছে ভি হাইসেন মানে কি বলা হয় দি ভোটার শব্দগুলোকে ইন ইয়ার স্প্রাকে তোমার ভাষায়। এই যেমন আমি বাংলাতে কথা বলি, বাংলা ভাষায় এগুলোকে কি বলে, এটাই এই টাস্কটাতে বলা হয়েছে। ওকে, দেন kennen Sie andere Deutsche Wörter? আপনি কি অন্য ডয়েচ শব্দ জানেন? জামলেন জি, জামলেন মানে হচ্ছে সংগ্রহ করা। আমরা যদি পড়াশোনা মানে আমরা যদি বইটা ভালোভাবে পড়ি এবং শব্দ অর্থগুলো জেনে পড়ি তাহলে আমাদের অনেক ভোকাব শেখা হয়ে যাবে। Sammeln Sie und machen Sie ein Kurs প্লেকার্ড। আচ্ছা, একটা আপনি হচ্ছে যদি অন্য ডয়েচ শব্দার্থ জানেন সেটাকে সংরক্ষণ করেন একটা মানে এক ক্লাসের প্লে কার্ড বা কোর্স, ছোট একটা ক্লাস টপিকের প্লে কার্ডের মধ্যে। তো এটাই আপনাকে বলছে। আচ্ছা, তো আমরা এখন যে মেইন যে গ্রোসেন যেটা সেটাতে চলে আসছি। গ্রোসেন, গ্রোসেন মানে হচ্ছে গ্রিটিংস জানানো। জিস ফার্স্টেলেন, জিস ফার্স্টেলেন মানে হচ্ছে টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, জিস ফার্স্টেলেন টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। দেন ফেয়ার অফ শিডেন, ফেয়ার অফ শিডেনটা হচ্ছে বিদায় বলা। তো অপরিচিত কারোর সাথে বা পরিচিত কারোর সাথে আমাদের যখন দেখা হয় তখন আমরা কি বলি? আমরা বলি হাই, হাউ আর ইউ, মাই নেম ইজ, সাপোজ মাই নেম ইজ আনিকা, আমার নাম আনিকা, ওকে আমার দেখা হবে, বাই, টাটা। তো এই যে যে হাই, হ্যালো, হাউ আর ইউ আমরা বললাম, কারোর সাথে সংক্ষিপ্ত আলাপ করলাম, সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। তো হ্যালো, চুস, চুস মানে হচ্ছে টাটা, বাই বাই, বিদায়। এটা ইনফর্মাল ওয়েতে যখন আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হবে তখন আপনি এই বিদায়ের সময় এই চুজ মানে ইনফর্মাল ওয়েতে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, ফর্মাল ওয়েতে কিভাবে রিয়েক্ট করবেন, দুইটা জিনিস আলাদা এখানে আছে। এটা সব দেশেই মোটামুটি আছে। যেমন আমরা ফ্রেন্ডের সাথে দেখা হলে বলি দোস্ত কি খবর, কেমন আছিস। আর আমরা যদি হচ্ছে টিচারের সাথে দেখা হয় তখন কি কিভাবে বলতে পারবো না, তখন আমাকে কি বলতে হবে, স্যার কেমন আছেন, তাই না? এই যে কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, জার্মানি তো এই ধরনের ফর্মাল ইনফর্মাল ওয়েতে আছে। তো আমরা ফার্স্টে ইনফর্মাল ওয়েতে দেখব, ইনফর্মাল ওয়েতে আমরা একটা গ্রেডিংস কিভাবে করব। তো এখানে কি বলেছে, হ্যালো, ওয়্যার বিস টু, ওয়্যার মানে হচ্ছে কে, বিস টু হও তুমি, কে হও তুমি। হোরেন জি আপনি শুনুন, এই জি মানে হচ্ছে আপনি, হোরেন জি আপনি শুনুন, লেজেন জি এবং আপনি পড়েন, শুনেন এবং পড়েন। ভি হাইসেন জি পেরজোনেন, এই পার্সনগুলোকে কিভাবে মানে ডাকা হয় বা বলা হয়। হাইসেন মানে হচ্ছে টু বি কল্ড মানে বলা হয় বা ডাকা হয়। ওকে, তো আমরা হচ্ছে যে নাম্বারটা, এই নাম্বারের কথোপকথন হচ্ছে এটা, এই যে ছবি দেখা যাচ্ছে এখানে কথোপকথনগুলো কিভাবে বলছে। যেমন হ্যালো নিনা, এই মেয়েটার নাম হচ্ছে নিনা, হ্যালো নিনা, হ্যালো নিকলাস, এই ছেলেটার নাম হচ্ছে নিকলাস, ভি গেটস। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু ইনফর্মাল ওয়েতে বলছি সেক্ষেত্রে বলছে ভি গেটস, ভি গেটস মানে হচ্ছে কেমন আছো, ভি গেটস কেমন আছো, হাউ আর ইউ। ওর অ্যান্সারটা কি, ডাঙ্কে জিয়া গুড, জিয়া গুড মানে বেশ ভালো বা খুব ভালো। উন্ড ডিয়ার, উন্ড ডিয়ার এবং তুমি, ডাঙ্কে মানে হচ্ছে ধন্যবাদ, থ্যাঙ্কস, থ্যাঙ্কস গুড অ্যান্ড ইউ, এইভাবে অনেকটা সংক্ষিপ্ত ওয়েতে। কেন বলতেছে নিকলাস যে, ও বলছে গানস গুড বেশ ভালো, থ্যাংক ইউ ধন্যবাদ। তো এইখানকার কথোপকথনটা খুবই মানে ছোট ছিল এবং খুবই মানে ছোট টপিকে, যেমন হচ্ছে ওরা হচ্ছে গ্রেটিংস দিয়েছে, হ্যালো নিনা, হ্যালো নিকলাস, ভি গেটস, ডাঙ্কে, জিয়া গুড উন ডিয়ার গানস গুড, ডাঙ্কে। এখানে আমরা জাস্ট হচ্ছে গ্রোসেনটা পাইছি, তাই না? দিস ফার্স্ট এলেনটা করে নাই, কারণ কি ওরা অলরেডি পরিচিত। তো দিস ফার্স্ট এলেন পার্ট আবার দেখো বি নাম্বার, এই যে বি নাম্বার, এখানে হচ্ছে আরেকটা মেয়ে এসেছে নতুন। তো ও কি করবে, ও হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করবে। তো কিভাবে ইন্ট্রোডিউস করতেছে দেখি আমরা। ও বলতেছে হ্যালো নিনা, এই যে ওর সাথে ও কথোপকথন হচ্ছে, হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, এই যে নতুন মেয়েটা আসছে সে হচ্ছে ইউলিয়া। ভি গেটস ডিয়ার, ও বলতেছে তুমি কেমন আছো, ডাকে গুড অন ডিয়ার, ও বলতেছে ধন্যবাদ ভালো, তুমি। আউফ গুড, আউফ মানে হচ্ছে আমিও,
মানে অলসো, ইংলিশে যেটা অলসো সেটা auch gut, danke, ভালো আছি। তুমি দেন হচ্ছে ওরা পরিচয় হবে, এই যে this verstehen, একে অপরের সাথে পরিচয় হবে। তো ও বলতেছে হ্যালো, ich bin Julia, যে হ্যালো আই এম ইউলিয়া, und du, এবং তুমি? ও বলছে where bist du, কে হও তুমি? ও জিজ্ঞেস করছে where bist du, কে হও তুমি, who are you? ও বলছে ich heiße Nicholas, ওর নাম বলতেছে ich heiße Nicholas, I am Nicholas, বা আমাকে নিকোলাস নামে বলা হয়। ও বলছে entschuldigung, Entschuldigung, যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে হবে Entschuldigung, wie heißt, এক্সকিউজ মি অথবা সরি, এটাকে বলে কি এক্সকিউজ মি অথবা সরি, ভি হাইস্ট, তোমাকে কি বলা হয়? ও বলতেছে নিকোলাস, নিকোলাস, যে আমাকে নিকোলাস বলা হয়। আচ্ছা, তাহলে কি পড়লাম আমরা? এখানে হচ্ছে গ্রেটিংসটা পড়লাম। এই টপিকে আমরা হচ্ছে যে ফার্স্ট টেলেন্টটা বললাম যে নিজেকে নিজে পরিচয় হচ্ছে, একে অপরের সাথে পরিচয় হচ্ছে। দেন কি আছে আমাদের? ফেয়ার আপ শিটেন কি বাই, টাটা বাই। তো ফেয়ার আপ শিটেনটা কিভাবে হবে? ফেয়ার আপ শিটেন বলছে চুস, চুস বাই। ও বলছে চুস ইউলিয়া, এই যে চুস ইউলিয়া, বিস বাল্ট, বিস বাল্ট মানে কি? বিস বাল্ট মানে হচ্ছে সিউ সুন, বিস বাল্ট, সিউ সুন। আরেকটা বলতেছে চাও, এই চুস আর চাও একই জিনিস, বাই দুইটার ক্ষেত্রেই ব্যবহার হয় বিদায় বলার জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রথম যেই টপিকটা ছিল সেই টপিকে আমরা লেজেন্ড করলাম। এখন যদি আমি হরেন শুনি তাহলে জিনিসটা কেমন হবে, তাই না? তো আমরা এটার হরেন শুনবো। হরেন শোনার আগে আমরা ইনফর্মাল ওয়েতে কিভাবে গ্রেটিংস করব, কিভাবে নিজেদের পরিচয় দিব এবং কিভাবে বিদায় নিব সেই টপিকটাও একটু আবার রিপিট করি। আচ্ছা, তো প্রথমে যখন আমরা মানে হ্যালো বলবো, কিভাবে বলবো? হ্যালো নিনা, হ্যালো নিকোলাস, ভি গেটস, ডানকে জিয়া গুড, und dir ganz gut, danke। তো আমরা গ্রিটিংস বা গ্রুসেন করে ফেললাম। এখন হচ্ছে আমাদের সাথে যদি কেউ পরিচয় হয়, নতুন কেউ আসে, তাহলে আমরা কিভাবে বলবো? হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, ভি গেটস dir, danke, gut, danke, gut, und dir auch gut, danke। আচ্ছা, আমরা হচ্ছে এই ডাঙ্কে, ধন্যবাদ জিনিসটা আগে পরে সব জায়গায় দিতে পারবো, ব্যবহার করতে পারবো। এখানেও বলা হয়েছে, এখানে যে শুরুতে বললাম অথবা শেষে বললাম। একটা কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো আমার সম্পর্কে ভালো মন্দ, আমি তাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করলাম যে তুমি আমাকে বলছো, জিজ্ঞেস করছো, আই এম হ্যাপি ফর দ্যাট, ধন্যবাদ। ওকে, তো যখন ও আসছে তখন কি বললাম? হ্যালো, ich bin Julia, und dir? Wer bist du? Wer bist du? কে হও তুমি? Who are you? তাই না? Ich heiße Niklas. Ich heiße Niklas. Entschuldigung. Entschuldigung. Wie heißt du? কে হও তুমি? Wie heißt du? কে হও তুমি? নিকলাস। এখানে দেখেন wer bist du? কে হও তুমি? Wie heißt du? তোমাকে কি বলা হয়? দেন এখানে হচ্ছে ভি গেটস, ভি গেটস অর ভি গেটস দেয়ার একই জিনিস। এখানে একটু বেশি শর্টকাট বলছে, এখানে নর্মাল ওয়েতে বলছে ভি গেটস ডিয়ার, তুমি কেমন আছো? হাউ আর ইউ? ওকে, দেখেন এখানে বলছে চুস, চুস ইউলিয়া, ভিস বাল্ড মানে সিউ সুন, আবার শীঘ্রই দেখা হবে। বলছে চাও, বাই। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে আমরা তো লেজেন্ডটা নিজে নিজে পড়লাম, এখন একটু হরেনটা শুনি, হরেন কি বলতেছে, তাই না? তো হরেনে একই জিনিস শুনবো আমরা। Sorry. Gut. Und dir? So. আচ্ছা, Ah. Hallo Nina. Hallo Niklas, wie geht's? Danke. Sehr gut. Und dir? Ganz gut, danke. আবার যদি শুনি সেকেন্ডটা, সেকেন্ডটা কি হবে? B. Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du?
Ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas. ওকে, তারপর 3 নাম্বারটা একটু শুনি। C. Tschüss. Tschüss, Julia. Bis bald. Ciao. ওকে, তো আমরা এভাবে যদি প্রত্যেকটা জিনিস লিসেন করি এবং সাথে সাথে একটু রিডিংটাও শুনি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে জার্মানরা কথা বলে এবং কিভাবে হচ্ছে আমরা যেভাবে বলি তারাও কি সেই একই রকম ভাবে বলে কিনা। আচ্ছা, তো এখানে কি আছে? হ্যালো und চুস, যে আপনি একজনকে আরেকজনকে হ্যালো বলবেন এবং চুস বিদায় বলবেন। স্পেলিং দি সিচুয়েশন, যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটা আপনি খেলার মাধ্যমে একটা মজার ওয়েতে আর কি বলবেন, রিপিট করবেন। সিচুয়েশনের, ওকে। তো এখানে সংলাপগুলো দেওয়া আছে। হ্যালো, আপনি বললেন হ্যালো। ওয়্যার বিজ টু, ভি হাইস টু, একই জিনিস, কে হও তুমি অথবা তোমাকে কি নামে ডাকা হয়। আপনাকে যদি জিজ্ঞেস করে ওয়্যার বিজ টু ওর ভি হাইস টু, ইস হাইসে আনিকা অথবা ইস বিন আনিকা। এখানে যদি বলে ভি গেটস ডিয়ার, ডাঙ্কে যে গুড, আপনি খুব বেশি ভালো আছেন। ডাঙ্কে গুড, আউখ গুড, গান্স গুড, বেশ ভালো, আমিও ভালো, একই জিনিস। উন্ট ডিয়ার, আপনি যদি আরেকজনকে বলেন যে আপনাকে বললো ভি গেটস ডিয়ার, ডাঙ্কে sehr গুড, উন ডিয়ার, ডাঙ্কে আউখ গুড, আপনিও বললেন। দেন কি বললেন? চুস, চাও। ওই যে আমরা উপরে যে জিনিসটা এখানে পড়েছি সেই জিনিসটি এখানে রিপিট হয়েছে। ওকে, এখানে আপনাকে হচ্ছে kennen Sie Deutschen Namen oder bekannte deutsche Personen, আপনি কি ডয়েচের নাম অথবা পরিচিত বেকান্টে ফেমাস পরিচিত ডয়েচ পার্সনদের চেনেন। এখানে কেনেন মানে হচ্ছে চেনা। তো জানলেন মানে সংগ্রহ করতে বলছেন। তো আমরা যেহেতু এখনো ডয়েজের ভাবে কিছু জানি না, বা আপনি যদি জেনে থাকেন তাহলে এখানে যে নামগুলো আছে আপনি আপনার মতো করে সংগ্রহ করতে পারেন। তো এই টপিকে আমরা ইনফর্মাল ওয়েতে গ্রিটিংস দেওয়া শিখলাম। এখন আমরা ফর্মাল ওয়েতে কিভাবে গ্রিটিংস করব, কিভাবে একে অপরের সাথে অভিবাদন বা পরিচিত হব এবং কিভাবে বিদায় বলবো। তো ইনফর্মাল এবং ফর্মাল ওয়েতে কি ডিফারেন্ট আছে সেটা এখানে একটু দেখব। একই জিনিস, গুটেন টাগ, আউফ উইডারসেন। আউফ উইডারসেন মানে হচ্ছে বাই, আমরা বলেছি চুস, এখানে বলবো আউফ উইডারসেন। আচ্ছা, গুটেন টাগ আর আমরা এখানে বলেছিলাম হ্যালো, দুইটা জিনিসের ডিফারেন্ট, তাই না? আমরা এখানে হ্যালো দিয়ে শুরু করেছিলাম, হ্যালো হ্যালো, আর এখানে হচ্ছে গুটেন টাগ, গুড ডে। একটা অফিস এনভায়রনমেন্টে অথবা একটা ফর্মাল এনভায়রনমেন্টে ইভেন্টে আপনি কিভাবে নিজেকে পরিচয় করাবেন, এখানে সেই ডিসকাশনটা করা হয়েছে। তো এখানে আমরা গুটেন টাগ দিয়ে শুরু করব এবং বিদায় বলবো আউফ উইডারসেন দিয়ে। তো একইভাবে আমরা হচ্ছে ভি হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হয়। হোরিং জি und lesen Sie, আপনি পড়বেন এবং শুনবেন। ভি হাইসেন দি পেরসোনেন, কিভাবে পার্সনটাকে বলা হয়। ওকে, আচ্ছা, তো আমরা শুরুতেই শুরু করব যদি দিনের বেলা হয়। গুটেন মর্গেন, মাই নামে ইজ নিনা ওয়েভিয়ার। ওকে, Guten Morgen, good morning. My নাম ইজ নিনা ওয়েভিয়ার, আমার নাম হয় নিনা ওয়েভিয়ার। তো ও বলতেছে গুটেন মর্গেন ফ্রাউ ওয়েভিয়ার। ফ্রাউ মানে হচ্ছে মিস, আমরা বলি না মিস্টার, মিস, মিসেস। তো মহিলাকে ফ্রাউ বলা হয় আর মিস্টারকে হ্যার বলা হয়। ওকে, যে গুটেন মর্গেন ফ্রাউ ওয়েভিয়ার, Ich heiße Oliver Hansen. Ich heiße Oliver Hansen. আমার নাম অলিভার হানসেন। আচ্ছা, ও বলতেছে কি গুটেন টাগ, ওর সাথে, তাই না, যে দিনের বেলা বা গুড আফটারনুন আমরা যে বলি। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি,
যে মিস কোভালস্কি গোটেন টাগ বা গুড আফটারনুন, গোটেন টাগ ফ্রাউ ওয়েভেয়ার, মানে সবাই হচ্ছে পদবি দিয়ে কথা বলছেন যেহেতু এটা ফর্মাল। ভিগেট অ্যাস ইনেন, দেখেন এখানে ডিফারেন্টটা, ভিগেট অ্যাস ইনেন, আপনি কেমন আছেন, তাই না? এখানে আপনি বলতেছে আপনি কেমন আছেন, আর আগের বার বলছে ভিগেটস ডিয়ার, ভিগেটস ডিয়ার, আপনি তুমি কেমন আছো, আর এখানে বলতেছে যে ভিগেটস ইনেন, আপনি কেমন আছেন। তো বলছে ডাঙ্কে গুড উন দিনেন, এবং আপনি ভালো, আপনি কেমন আছেন, আউ গুড ডাঙ্কে। তো ওর সাথে পরিচয় হচ্ছে, তো কিভাবে হবে, হ্যালো ফ্রাউ ওয়েভেয়ার, বা এখানে আমরা হ্যালোর প্রতিবর্তে বলতে পারতাম গুটেন টাগ ফ্রাউ ওয়েভেয়ার, গুটেন টাগ ফ্রাউ ওয়েভেয়ার, অথবা হ্যালো ফ্রাউ ওয়েভেয়ার, বলছে হ্যালো হ্যার হানসেন, যে মিস্টার হানসেন হ্যালো। Das ist Frau Kowalski, এটা কি ফ্রাউ কোভালস্কি? ও বলতেছে যে ডাস ইস্ট ফ্রাউ কোভালস্কি, এটা কি ফ্রাউ কোভালস্কি? ও বলছে Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. যে Good afternoon, Frau Kowalski. My name is Oliver Hansen. যে আমার নাম হয় Oliver Hansen. ও বলছে Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Entschuldigung, wie heißen Sie? আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে আপনি ওখানে সরি বা এক্সকিউজ মি, আপনাকে কি বলা হয়, ভি হাইসেন্সি, আপনাকে কি নামে ডাকা হয়, অলিভার হানসেন, অলিভার হানসেন, যে আমাকে অলিভার হানসেন নামে ডাকা হয়। তো বলতেছে যে আউফ ভিডারজেন হেয়ার হানসেন, ও বাই বলতেছে যে আউফ ভিডারজেন, আউফ ভিডারজেন কি, সামনাসামনিতে আপনি যখন কাউকে বিদায় জানাবেন, পুনরায় দেখা হবে, বাই টাটা, তখন হচ্ছে auf Wiedersehen। আপনি যখন টেলিফোনে ফর্মাল ওয়েতে কাউকে বাই বলবেন, যে আপনি টেলিফোনে কথা বলছেন, ঠিক আছে এখন রাখি বাই, তখন কি বলবেন, auf Wiederhören, এখানে জেন এর পরিবর্তে হোয়েন, ঠিক আছে। Herr Hansen, tschüss, Frau Weber, tschüss, Frau Weber, auf Wiedersehen, Frau Kowalski, auf Wiedersehen। তো ফর্মালিতে কারোর সাথে কথা বিদায় হলে auf Wiedersehen, পুনরায় দেখা হবে। আচ্ছা, তো এখানেও আপনাকে সেম ওয়েতে সিচুয়েশনে আপনাকে প্লে করতে বলছে, যেমন গুটেন টাগ মাই নামে ইস্ট সাপোজ আনিকা, অথবা ইস হাইসে আনিকা। তো এখানে নিজেকে তিনভাবে পরিচয় করানো যায়, তিনভাবে কিভাবে, একটা হচ্ছে মাই নামে ইস্ট আনিকা, ইস হাইসে আনিকা, দুইটাই হচ্ছে ফর্মাল ওয়েতে। আরেকটা হচ্ছে ইস বিন আনিকা, আমি হই আনিকা, ওইটাও পরিচয়, যে আপনি নিজেকে পরিচয় করাচ্ছেন। Wie heißen Sie? আপনাকে কি নামে ডাকা হয়? Ich heiße আনিকা, আমাকে আনিকা নামে ডাকা হয়। দেন হচ্ছে wie geht es Ihnen? আপনি কেমন আছেন? Danke gut. Und Ihnen? এবং আপনি auch gut. Danke. তো dear কখন বলবেন, Ihnen কখন বলবেন, সেই সিচুয়েশনটা এখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। যখন বন্ধু ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবেন তখন আপনি ডিয়ার বলে সম্বোধন করতে পারবেন ফর্মাল ওয়েতে। যখন অফিস কলিগ, অপরিচিত কেউ, আননোন পারসন, তখন আপনি ইনেন, আপনি বলে সম্বোধন করবেন। এখানে বলছে ডাস ইস ফ্রাউ কোভালস্কি অথবা হ্যার অলিভার হানসেন, বলছে আউফ ভিডারজেন, এই যে বাই বলতেছে, দেখছেন বাই, আউফ ভিডারজেন, বাই, দেখা হবে। তো এখানে আমরা গ্রামারের কিছু রুলস দেখতে পাচ্ছি, বা উপরে যে কিছু টিপস দেওয়া আছে, সেই টিপসগুলো কি, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, গুটেন মর্গেন মানে কি, গুড মর্নিং। দেন গুটেন টাগ, গুড ডে, গুটেন আভেন্ড, গুড ইভিনিং, গুটেন নাইট, গুড নাইট। তো এই জিনিসগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এই টপিক সব মানে এমনই আমরা বেশিরভাগ সময় সবকিছুই মুখস্থের উপরে যাব, যেহেতু একটা নতুন ভাষা শিখতেছি আমরা, যত বেশি পড়ব মানে সহজে জিনিসগুলোকে অ্যাপ্লাই করার জন্য আমরা বেশি বেশি বই, যেই টপিকগুলো আছে, ডায়লগগুলো আছে, সেই ডায়লগগুলো রিপিট করব, এবং যেই জিনিসগুলো নতুন যে জিনিসগুলো পাবো সবগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে কি আছে, verb and own personal pronoun, আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম, বা আমরা গ্রামার ক্লাসে শিখেছিলাম যে ফ্রেজোটাল প্রোনোমেন কিভাবে হয়, আবার হচ্ছে ভার্বের কনজুগেশন কিভাবে হয়। তো ইশ ডু জি, এখানে সেই অনুযায়ী ভার্ব কনজুগেশন হয়েছে হাইসেন, এবং জায়েন ভার্ব বিন বিস্ট জিন্ড, এটা হচ্ছে জায়েন ভার্বের মধ্যে পড়েছে। আর হাইসে হাইস্ট হাইসেন এগুলো হচ্ছে আপনার রেগুলার ভার্বের মধ্যেই আছে।
ওকে, তো এখানে আমরা টপিক অনুযায়ী কি শিখলাম? ডু und sie ইনফর্মাল ডু ফর নামে, ফর নামে কি? ফর নামে হচ্ছে ফার্স্ট নেম, আর ফর্মাল ওয়েতে আমরা যখন বলবো জি ব্যবহার করব ফর নামে প্লাস নাখ নামে, ফর নামে প্লাস নাখ নামে, মানে কি আপনার ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, নাখ নামে লাস্ট নেম, ফর নামে ফার্স্ট নেম। এখন ফার্স্ট নেম আর লাস্ট নেম কিভাবে বুঝবো? যেমন আমার ফর নামে এবং নাক নামে হচ্ছে আনিকা আখতার, তো ফর নামে হচ্ছে আনিকা, নাক নামে হচ্ছে আখতার। এখানে যদি আমি ইনফর্মাল ওয়েতে বলি তখন বলবো, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ভি হাইস টু, ইস হাইসে আনিকা, ওয়্যার বিস্ট টু, ইস বিন আনিকা। আচ্ছা, এখানে আবার যদি বলে ভি হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হবে? মাই নামে ইস্ট, আমি আমার সম্পূর্ণ নাম বলবো, যেই নামটা আছে ফর নামে, ফ্যামিলির নামে, মিডল নামে, যায়ের নামই আছে, নাক নামে, যে আমার যদি একটা বড় নাম থাকে আমি আমার সম্পূর্ণ নামটা বলবো। ভি হাইসেন জি মাই নামে ইস্ট, এখানে বলছে নিনা ভেভের, বা ভি ইস্ট ইয়ার নামে, আপনার নাম কি, আপনাকে কি নামে ডাকবো? ইস হাইসে নিনা ভেভের, বা আপনাকে যে নামেই ডাকা হয়। আমাদের বাংলাদেশে তো অনেকের বড় নাম থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম যখন ফর্মাল ওয়েতে বলবো তখন হচ্ছে আমরা বড় নামটা, সম্পূর্ণ নামটা বলবো। পরবর্তীতে আপনি যে নামটা প্রেফার করেন আপনাকে ডাকার জন্য, আপনি বলতে পারেন যে আপনি আমাকে এই নামে, ছোট নামে ডাকতে পারেন, ঠিক আছে? যে ডু হাইস্ট মিয়া, ধরেন যে ডু হাইস্ট মিস, ধরেন আপনি যে নামটা আর কি ডাকতে চাচ্ছেন সে নামে আপনি বলে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। আজকে আমরা এই পর্যন্তই। গ্রোসেন আমরা ৩টা জিনিস শিখলাম আজকে। গ্রোসেন, sich und andere Vorstellen und Verabschieden। Verabschieden ফর্মাল ওয়েতে কিভাবে বলে, ইনফর্মাল ওয়েতে কিভাবে বলে। গ্রোসেন আপনি ফর্মাল ওয়েতে কিভাবে করছেন, ইনফর্মাল ওয়েতে কিভাবে করছেন, এবং হচ্ছে যে Vorstellen ইন্ট্রোডিউস কিভাবে করছেন ফর্মাল এবং ইনফর্মাল ওয়েতে। তো এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, আর সাথে যদি আপনি হচ্ছে প্রত্যেকটা জিনিসের ইয়ে করেন তাহলে আরো সুন্দর করে শিখবেন। আর ক্লাস শেষ হওয়ার আগে আমরা এই যে একটা হোয়েন আছে, এইটার এই টপিকের এই হোয়েনটা একটু দেখব। A. Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. ওকে, আবার একটু দেখি। A. Guten Morgen. Mein Name ist Nina Weber. Guten Morgen, Frau Weber. Ich heiße Oliver Hansen. B. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. আবার একটু দেখি। B. Guten Tag, Frau Kowalski. Guten Tag, Frau Weber. Wie geht es Ihnen? Danke, gut. Und Ihnen? Auch gut, danke. Hallo, Frau Weber. Hallo, Herr Hansen. Das ist Frau Kowalski. Guten Tag, Frau Kowalski. Mein Name ist Oliver Hansen. Guten Tag. Entschuldigung, wie heißen Sie? Oliver Hansen. C. Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। খুব বেশি একদিনে পড়লে মাথার উপর দিয়ে চলে যাবে। তো আমি যেহেতু চেষ্টা করছি আপনাদের সাথে খুব সহজে জার্মান ভাষা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে বোঝানোর, আমি যতটুকু পারবো আমি সাধ্যমতো চেষ্টা করব আপনারা যেন খুব সহজেই জার্মান ভাষা শিখতে পারেন, খুব ইন্টারেস্টের সাথে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন। পরের ক্লাসে আমরা নেক্সট ৯ এর বাকি যে টপিকগুলো আছে বা এই ক্যাপিটাল আইনসে যে পরবর্তী টপিক আছে, সেই টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কমেন্টসের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি চেষ্টা করব বাংলা ভাষায় জার্মান শেখাকে সহজ করতে। আপনাদের সাপোর্ট থাকলে আমি আরো ভালোভাবে এই জিনিস মানে ভাষাটা এক্সপ্লেন করতে বা এই বইয়ের যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।